21, 22, 23, 31, 32, 33। আচ্ছা, এইমাত্র ছেলেটাকে 1 ঘন্টা ধাওয়া করে আনলে, এখন আবার ব্যায়াম করাচ্ছ। তুমি কি আমার ছেলেটাকে মেরে ফেলবে? মমতা, ছেলে তোমার একার না, ছেলে আমারও। ভুলে যাচ্ছ কেন? ছেলেকে পুলিশে চাকরি করতে হবে। বডি ফিটনেস না থাকলে পুলিশের চাকরি করা যায় না। এই হাবিলদার সিরাজ 25 বছর ধরে পুলিশের চাকরি করছে। এই হাত দিয়ে যত অপরাধী ধরেছি কেউ পালাতে পারেনি। এর জন্য ডিপার্টমেন্টে আমার অনেক সুনামও আছে। দেখো না এখনো আমার বডি ফিটনেস কেমন। পুলিশের চাকরি আমি করব না বাবা। তাহলে কি করবি? আইএ পাশ করার পর তো আর লেখাপড়া করলি না। এইটুকু যোগ্যতা দিয়ে কিছু করতে পারবি? আমি বলছি বাবা, আর 1 মাস পরেই তো তুমি রিটায়ার করবে, তখন আমাদের সংসার চলবে কি করে? তাই ভাইয়া ঠিক করেছে, তোমার প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা পাবে, সেই টাকাটা দিয়ে ভাইয়া একটা সিএনজি গাড়ি কিনে নিজেই চালাবে। আমার ছেলে ড্রাইভারি করবে। তাতে অসুবিধা কি বাবা? আজকাল অনেক শিক্ষিত বেকার ছেলে ব্যাংক থেকে লোন নিয়ে সিএনজি গাড়ি কিনে নিজেই চালাচ্ছে। এত কষ্টের কাজ তুই করতে পারবি না বাবা। মা, সারা জীবন বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। বাবার একার উপার্জনে একদিকে আমাদের সংসার চলেছে, অন্যদিকে আমরা 2 ভাই বোন লেখাপড়া করেছি। তাছাড়া বাবাই তো শিখিয়েছে, সৎ পথে থেকে কষ্ট করলে জীবনে উন্নতি করা যায়। ঠিক আছে, তোর যখন ইচ্ছে, আমি আর অমত করব না। থ্যাংক ইউ বাবা। এই নাও। চা খেল। চলো এসো, উঠে পড়ো। আমার গাড়ি। সাথী, আমাদের গাড়ির কিচ্ছু হয়নি, চলো যাই। এই যে স্যার, খারাপ খারাপ। আরে খারাপ, আমার গাড়ি ভাঙিয়ে দিয়ে আপনি কই যান? আমার গাড়ি ঠিক করে দিয়ে যান। আজ তোর গাড়ি আমি ঠিক করে দেবো কেন? তুই আমার গাড়ির পেছনে তোর গাড়ি রাখলি কেন? এই ড্রাইভিং শিখেছে কে? লাইসেন্স শিখেছে কে? এত কথার জবাব আমি আপনার দিব না। আমার গাড়ি ঠিক করে দিয়ে যান, নইলে আমি আপনার এখান থেকে যাইতে দিব না। কি বললি? এই তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে আটকে রাখবি? এই ছোট লোক! কি হয়েছে রে আবু? দেখো না, ধাক্কা দিয়ে আমার গাড়ি ভেঙে দিছে। ঠিক করে দিতে কইছি বইলা আমারে মাইরে রক্ত বের করে দিছে। মিয়া, চেহারা তো দেখে মনে হয় ভদ্রলোক, কিন্তু কামরা তো কোনো গুন্ডা বদমাশের মতো। মুখ সামনে কথা বল, চিনিস আমাকে? আমাকে চেনার দরকার নাই, এখন আপনি নিজেরই চিনতে পারবেন না। আবুল, এই বদমাইশ তোর যতগুলো আঘাত করছে তুই তার ডবল মারবি। মার আবুল, হ্যাঁ সুকা মারবো লোকের বাচ্চারে। ভালো হবে না কিন্তু। ভালো মন্দির বিচার পর হইব, আগে মারের বদলে মারব। ওই মার রে, মার। আবুল থাম, রক্তের বদলে রক্ত বাইর হয়েছে, এইবার ওর ক্ষতিপূরণ টাকাটা দিয়ে দেন। দিয়ে দেন কইতাছি, তাহলে আরো মার খাইবেন। শোনেন, এইবারের মতো জান ভিক্ষা দিলাম, এরপরেও যদি বড় লোকি দেখান তাইলে মারতে মারতে এত ছোট করে দিমু যে হাই পাওয়ারের চশমা ছাড়া আপনারা কেউ দেখতে পাইব না। চল 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 চল। নে খা, মন ভই দেখা। বড় লোকের টাকা, গাড়ি ঠিক করতে খরচ হয়েছে 1000 টাকা, আরো আছে 2000 টাকা, এরপর চাইনিজ খামু। এই দেখা খাইলে গায়ে শক্তি হইব।
সামান্য সিএনজি ড্রাইভার হইয়া ওই ভদ্রলোকের মাইরা তার কাছ থেকে জোর কইরা টাকাই না খুব মজা করে খাইতেছস। হজমের ওষুধটা দিয়া দেই। এই ফকিরের বাচ্চা, আমার গায়ে হাত দিয়েছিলি, যে হাত দিয়ে তুই আমাকে মেরেছিলি, তোর সেই হাত আমি কেটে ফেলবো। যেটা এই কাশেম আমার নাম, আমিও সিএনজি গাড়ির ড্রাইভার, তবে নাম্বারটা একটু আলাদা, 440 হাই ভোল্টেজ। আজ আমি তোদের এমন ভাবে মারবো, পঙ্গু হয়ে সারা জীবন আল্লাহকে ডাকবি, আর সন্ত্রাস ভুলে গিয়ে হাতে থালা নিয়ে ভিক্ষা করবি। এই সিএনজি ড্রাইভাররা গরিব হতে পারে, কিন্তু দুর্বল না। আজকের মতো ছেড়ে দিচ্ছি, আবার যদি কাউকে অন্যায় ভাবে আঘাত করার চেষ্টা করিস, তাহলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। যা ভাগ ভাগ। কাসেম, যা দেখাইলি না, একেবারে নায়ক মান্নার মতো। সে ছিল সিনেমার হিরো, আর তুই হইলি আমাকে সিএনজি ড্রাইভারদের হিরো। কাসেম ভাই, কাসেম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কাসেম ভাই, কাসেম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। হ্যালো, চোখে ময়লা পড়েছে? ইয়া, আমি কি সাহায্য করতে পারি? ইয়ে, দেখি। ছি ছি, রাস্তায় দিনে দুপুরে। অনেক বড় ময়লা। কিন্তু এখনো তো ব্যথা করছে। কাজল, আমার বোন। কই, আর তো ময়লা দেখছি না। লাফাঙ্গা বদমাশ কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস? ওকে আজ আমি ওকে মারছো কেন ভাইয়া? ও কি করেছে? আমি সব দেখেছি। তোমার দেখাটা ঠিক হলেও বোঝাটা ভুল। আমার চোখে একটা ময়লা পড়েছিল, ও সেটা বের করে দিয়েছে। তাছাড়া ও আমার পরিচিত। পরিচিত? হ্যাঁ, আমরা একই কলেজে পড়ি। ও আমার 2 বছরের সিনিয়র, নাম আসিফ। সরি আসিফ, না বুঝে ভীষণ অন্যায় করে ফেলেছি। তুমি আমার ভাইয়ের মতো, আমাকে ক্ষমা করে দাও। এসব বলে আপনি আমাকে অপরাধী করবেন না। আমি এতিম, পৃথিবীতে আমার কেউ নেই। যদি পারেন আপনার এই দুহাত দিয়ে আমাকে বুকের মাঝে জড়িয়ে নিন, তাহলে ভাববো আমারও একজন ভাই আছে। ফাজিল, দুষ্টু কোথাকার, এই সব কিছুর জন্য তুই দায়ী। ওর সঙ্গে আমাকে আগে পরিচয় করিয়ে দিসনি কেন? ভাইয়া লাগছে, ভাইয়া ছাড়ো তো। ও লাগছে, লাগছে। ঠিক আছে, তোকে ছেড়ে দিলাম,
কিন্তু আসিফকে ছাড়বো না। মানে ওকে বাসায় নিয়ে গিয়ে বাবা মার সাথে পরিচয় করিয়ে দেব। কি বলছো ভাইয়া? ঠিকই বলছি, তোর সঙ্গে পরিচয় হয়েছে, আমার সঙ্গে পরিচয় হয়েছে, বাবা মা বাদ থাকবে কেন? ভাইয়া প্লিজ ভাইয়া, আমার কথা শোনো ভাইয়া। সব কথা বাসায় গিয়ে শুনবো, এখন যেতে হবে আমার সঙ্গে, চল। আমাকে দিচ্ছ কেন? ওদের দাও। তুমি তো মাছের মাথা খুব পছন্দ করো বাবা, তাও তোমার। তা অবশ্য করি, কিন্তু এত মা তুমিও বসো না। আমি এখনো নামাজ পড়িনি, রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আমি পরে খাবো। আচ্ছা, তোর মা একা একা আর কত করবে বল? বাবা, রান্নার জন্য একজন কাজের বুয়া রাখলে কেমন হয়? বুয়ার কথা না বলে বউর কথা বলতে পারিস না? এবার একটা বউ ঘরে আন, তাহলে এসব নিয়ে আর চিন্তা করতে হবে না। আমাকে যেমন রেস্ট দিয়েছিস, তেমনি তোর মায়েরও রেস্ট হবে। তুমি আমার মনের কথা বলেছো বাবা। মাছের মাথা খেয়ে খেয়ে তোমার বুদ্ধি আরো খুলে গেছে। উফ, ভাবি এসে রান্না করবে, কি মজা, তাই না? চুপ! কি বলছিস তুই? বউ এসে রান্না করবে? রান্না করার জন্য আমি ঘরে বউ আনবো? তাহলে কেমন বউ আনবে শুনি? বড় ঘরের শিক্ষিতা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে। আমার মতো গরিব সিএনজি ড্রাইভারকে কোনো বড় ঘরের শিক্ষিতা মেয়ে কোনোদিন বিয়ে করবে না মা। 100 বার করবে, 1000 বার করবে। আমার ছেলে বিয়ে করবে শুনলে দেশের সব সুন্দরী মেয়েরা বিয়ে করার জন্য পাগল হয়ে লাইন ধরবে। আমার ছেলে কি দেখতে খারাপ? অ্যাকশন হিরোর মতো দেখতে। যে কোনো মেয়ে দেখলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। আমরা একটা সুন্দরী ভাবি চাই। আমি গুড মর্নিং শ্রাবন্তী, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়াও, খুব সুন্দর লাগছে তোমাকে। কার জন্য সেজেছো বলো তো? এই যা, কারোর জন্য না। আজ আমার জন্মদিন। আজ সারাদিন ড্যাডির সাথে ঘুরবো ফিরবো, কি মজা হবে। ড্যাডি, 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 এই ড্যাডি কোথায়? সাহেব তো 8টার সময় অফিসে চলে গেছেন। ড্যাডি অফিসে চলে গেছে? So, our annual remittance will be... ড্যাডি, মামুনি! ওহো, মাখন! ওকে ভেতরে আসতে দিয়েছো কেন? Can't you see? I'm busy. মাখন চাচার কোনো দোষ নেই ড্যাডি, আমি জোর করে ঢুকেছি। তুমি তো বলেছিলে আজ সারাদিন তুমি আমার সাথে থাকবে, আমার বান্ধবীরা আসবে। ওহ, শ্রাবন্তী, তুমি তো ছোট্ট মেয়ে নও, দেখতে পাচ্ছ না? আমি একটা জরুরি মিটিং এ আটকে আছি। এই মিটিং এর উপর কত কোটি টাকার বিজনেস ডিপেন্ড করছে জানো? কিন্তু ড্যাডি, আজ আমার জন্মদিন। জন্মদিন তাতে কি? যত টাকা লাগে নিয়ে যাও, বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করো, বাট ডোন্ট ডিস্টার্ব মি। মাখন, ওর যত টাকা প্রয়োজন ওকে দিয়ে দাও। ড্যাডি, আরে দাঁড়িয়ে আছো কেন? যাও। ইয়েস, যা বলছিলাম, আমাদের নেক্সট কনসাইনমেন্ট। মামুনি, কত টাকা লাগবে তোমার মামুনি? লাগবে না চাচা, আমার কোনো টাকাই লাগবে না। আমার কোনো টাকার প্রয়োজন। মামুনি, মামুনি, যাও। এই, আরে আহা, কি করছো? সামনে ড্রাইভার আছে না? থাকুক, আমাদের কাজ আমরা করতে থাকি। ভাই দেখুন, এই সিএনজি আমার রুটি রুজির একমাত্র অবলম্বন। এই সিএনজি আমার কাছে খুব পবিত্র জিনিস। এখানে কোনো বাজে কাজ করবেন না প্লিজ। তোমার এত কিছু দেখার দরকার নাই, তুমি শুধু মিটারের দিকে চোখ রাখো। ডার্লিং, চলো না আজ সিএনজি নিয়ে কোনো লং ড্রাইভে চলে যাই। কিন্তু আমি তো 1 ঘন্টার স্পেশাল ক্লাসে কথা বলে বাসা থেকে বের হয়েছি। ওহো, বাসায় গিয়ে বলবে আজ সারাদিন স্পেশাল ক্লাস করেছি। কি হলো? গ্যাস নেই, আপনারা নেমে যান। আমাকে পাম্প থেকে তেল এনে গাড়ি নিয়ে গ্যাস ভরতে যেতে হবে। এই শোনো, এক কাজ করো, এই টাকাগুলো রাখো, তেল নিয়ে চা নাস্তা খেয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর এসো। ততক্ষণ আমরা তোমার গাড়িতেই বসবো, আর গাড়ির পর্দাগুলো ফেলে দিয়ে যেও, বুঝলে না? চরিত্রহীন লম্পট, তোর এত বড় সাহস!
তো অজ্ঞান হয়ে গেছে, এভাবে ফেলে রেখে গেলে তো মরে যাবে। তার চেয়ে বরং হাসপাতালে নিয়ে যাই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ও মাই গড, তাড়াতাড়ি উঠুন। জি। আচ্ছা বলুন তো, লোকটা কি অ্যাক্সিডেন্ট করেছে নাকি ওনাকে কেউ মেরেছে? ঠিক ধরেছেন, ওকে আমিই ধোলাই দিয়েছি। আপনি মেরেছেন? হ্যাঁ আমি। কেন মেরেছি জানেন? উহুম। নারী মায়ের জাত, নারী বোনের জাত, নারী পুরুষের সহধর্মিনী। আপনিই বলুন, একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে, তাই বলে বিয়ের আগে কি মেলামেশা করা উচিত? একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত। সেই ইজ্জত এবার আমার সিএনজি গাড়িতে বসে এই লম্পট একটি মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। এমন ধোলাই দিয়েছি, এখন হাসপাতালে নিতে হচ্ছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আসুন আমার সঙ্গে। এই নিন আপনাদের বাচ্চা। আর কোনো ভয় নেই তো? ভয় অবশ্যই আছে। আপনাদের দুজনকে দেখে তো শিক্ষিত বলে মনে হচ্ছে। আপনারা ওর বাবা মা। আজ এই মেয়ের কত বড় বিপদ হতে পারতো জানেন? ওর ব্রেন হ্যামারেজ হতে পারতো, মেজর কোনো ফ্র্যাকচার হতে পারতো। সো নেক্সট টাইম বি কেয়ারফুল। বাচ্চাকে অবশ্যই পালা করে দুজন মিলে চোখে চোখে রাখবেন। আসি। ডাক্তার কি বলে গেল শুনেছেন? কাজেই ভবিষ্যতে বাচ্চার ব্যাপারে খুব সতর্ক থাকবেন। ধরুন আপনার বাচ্চা। আরে আপনি ওকে আমার কাছে দিচ্ছেন কেন? ও তো আপনার মেয়ে। ও আমার মেয়ে হতে যাবে কেন? আমি তো বিয়েই করি নাই। আমারও তো বিয়ে হয়নি, আমি ওর মা হতে যাব কেন? তার মানে আপনি আমি তাহলে ওর বাবা মা? চলুন, যেখান থেকে এনেছি ওখানে গেলে ওর বাবা মাকে পাওয়া যাবে। চলুন। আছে, চলুন। এই আগারগাঁও যাবে? রে কত সুন্দর, যদি এই মাই আল্লাহকে প্রেম করতে পারতাম। ভাব দেখে তো মনে হচ্ছে মদন, ভাসাতে হবে। কি হলো, যাবে? যাব, 100 বার যাব। ভাড়া কিন্তু আজকে পাবে না। জি। পুরো মাস আমাকে আনা নেওয়া করবে। হ্যাঁ। মাস শেষে একবারে করকরা নোট গনে নিয়ে যাবে। রাজি? আপনি বললে আমি সব কিছু করতে রাজি। তাহলে আর তাকিয়ে থেকো না, চলো আসো। চলুন চলুন। এই রাখো 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 রাখো। তুমি এখানে একটু থাকো, আমি আসছি। জি জি। মুশকিল আসান, সব সমস্যার সমাধান করি। প্রেমে ব্যর্থতা, স্বামী স্ত্রীর অমিল, বিবাহ না হওয়া, সর্ববৈদিক চিকিৎসা, সংসারের অভাব এবং গ্যারান্টি সহকারে প্রেমের সাফল্য। হ্যাঁ, এখানে তো আমার যাওয়া দরকার। চলো, আমিও একটু মুশকিল আসান করতে যাব। তোমার কোনো সমস্যা? সেটা ওখানেই বলবো। যাও যাও, তাড়াতাড়ি যাও। যাই। মক্কেল ফিট। হাকমালা, তুই চোখ বন্ধ কর। উত্তর, পূর্ব, পশ্চিম পেয়ে গেছি। পেয়েছি বাবা। কোথায় বাবা? কে সে বাবা? সে কে বাবা? তুই চোখ বন্ধ কর। হাকমাওলা, একটু আগে আমার এখানে একটা যুবতী এসেছিল, সেই হবে তোর প্রেমিকা। দেখছি বাবা, আমি চোখ বন্ধ করিয়া তারই দেখছি। তাহলে যা, সাহস করে তাকে বলে ফেল তুই তাকে ভালোবাসিস। বাবা, দেখে তো মনে হলো সে বড় লোকের মেয়ে। আমাকে মারবে না? মারবে কেন? আপনি মারেন কেন? আমি বলছি ও তোকে ভালোবাসা দিবে। আসি বাবা। এই বৎস, আবার কিছু দিবি না? বাবা,
আজকের দিনে কামাই, আমি যেন তারে পাই। আল্লাহ মিলাইছে। চলেন ম্যাডাম। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আবার কোথায় যাচ্ছে? ভিতরে। আসল কথাটাই বাবাকে বলা হয়নি। বলেন, ভালো করিয়া বলেন। 17, 18, দরবেশ, আবার কি মক্কেল ঠিক আছে তো? আছে? তবে সাবধান, প্রেমের অভিনয় করতে গিয়ে, মানে চিটিং করতে গিয়ে আবার নিজেই ফিটিং হয়ে যাবে। একটা তোমার কিন্তু অভ্যাস আছে, মনে রেখো। তুমি কিন্তু আমার কোড মিস করা বউ। ওরে আসতে বলো, শুনবে তো। যাও 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 যাও। যাই। আমি তোমারে ভালোবাসা ফেলাইছি, তাই এই সামান্য উপহার। চলো 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 না। মক্কেল ফিটিং, বাই বাই। এসএনজি আজ নির্ঘাত দেরি হয়েছে। আরেকটা আসছে। এই সিএনজি, রাখো রাখো। আরে আপনি? হ্যাঁ, ডাকলেন কেন? আসলে আমার গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেছে তো, তাই। ও আচ্ছা, উঠুন। এই ওঠ ওঠ ওঠ। শোনো, তুমি একটু সরে বসো, আমি তোমার পাশে বসবো। আমি কোনো মেয়ে মানুষকে আমার পাশে বসতে দেই না। আপনি পিছনে গিয়ে বসেন। এই তুই পেছনে আয় তো, এখানে 4 জনই বসতে পারবো। চত্বসব সিএনজি ড্রাইভারটার কথা শুনে ইচ্ছে হলো গালে একটা চড় বসিয়ে দেই। এই কাকে কি বলছিস? এই লোকটাই তো সেই লোক। সেই লোক মানে? সেদিন তোদের কাছে যার গল্প করেছিলাম। একজন সিএনজি ড্রাইভার এত স্মার্ট, রোমিও ফাঁকা, রিয়েলি খুব কিউট। ওই যে কথায় বলে না, গোবরে পদ্ম ফুল। কি রে বুঝলি, তুই তো ওর সঙ্গে প্রেম করার জন্য পাগল। অফারটা দিয়ে দে। শুধু অফার না, রাজি হলে এখনই আমি ওকে নিয়ে নির্জনে হারিয়ে যাব। আপনারা যাবেন কোথায়? কাঁধে ব্যাগ দেখে বুঝতে পারছো না কোথায় যাব? আমরা কলেজে যাব। লেখাপড়া করতে না প্রেম প্রেম খেলতে? হোয়াট? না, আপনারা গাড়িতে বসে প্রেমের অফার দিচ্ছেন তো, তাই বললাম। শুনুন, আমাকে নিয়ে নির্জনে হারিয়ে যাওয়ার মতো কোনো মেয়ে এখনো পয়দা হয়নি। স্টপ ইওর মাউথ। এই কাকে কি বলছিস? ইংরেজি বললেও বুঝবে না, বাঙালকে বিশুদ্ধ বাংলায় বল। কি হলো, গাড়ি এখানে থামালে কেন? আমাকে যারা ইজ্জত দিয়ে কথা বলে না, আমি তাদেরকে আমার গাড়িতে নেই না। নামুন। এখানে নামিয়ে দিলে কিন্তু একটা টাকাও দেব না। চাই না আপনার টাকা। আপনার টাকা আপনার ব্যাংকে রাখেন। ফার্স্ট দামে পেয়েছো? যেতে তোমাকে হবে, নয়তো আমরা গাড়ি থেকে নামবো না। প্লিজ কাম আউট অফ মাই অটো। নামেন, নামেন। আরে নামেন। ওরে বাবা রে, তাড়াতাড়ি নাম। আপনি এখনো বসে আছেন কেন? ও বুঝেছি, এভাবে টানলে আপনি আসবেন না। ঠিক আছে, আপনার জন্য অন্য ব্যবস্থা। আরে আমাকে অন্য 10 জনের সাথে তুলনা করলে ভুল করবেন। আমার মুখ যেমন চলে, হাতও তেমন চলে। শ্রাবন্তী, তুই এখনো দাঁড়িয়ে আছিস? এক্ষুনি ফোন কর তোর ড্যাডির কাছে। ওই বেয়াদবটাকে একটা শিক্ষা দিতে হবে। না না, ও তো ঠিকই করেছে। ভুল যা করার আমরা করেছি। ওকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আই লাইক ইট, আই লাইক হিম টু। এই নাও ভাড়া। স্যার, আপনার মোবাইল।
আমার মোবাইল তো আমার হাতেই আছে। তাহলে এটা কার মোবাইল? হ্যালো, আমি সিএনজি ড্রাইভার কাশেম বলছি। এই মোবাইলটা আমি আমার সিএনজিতে পেয়েছি। কেউ মনে হয় ফেলে গেছে। যার ফোন তাকে এসে নিয়ে যেতে বলবেন। দাঁড়াও দেখছি। এই, ওই অশুভ ড্রাইভারটা ফোন করেছে। কারো মোবাইল হারিয়েছে নাকি দেখ তো। আরে, আমার মোবাইল তো পাচ্ছি না, কিন্তু নাম্বার তো অন্য। আজকে সকালে একটা নতুন নাম্বার নিয়েছি। তুই ইচ্ছে করে মোবাইল ফেলে আসিসনি তো? ধ্যাৎ, বাজে কথা বলিস না তো। মোবাইলটা দে। হ্যালো, আচ্ছা, ওটা কি কালো রঙের নোকিয়া N70? উপরে ক্যামেরা আর কোন একটা কালো রঙের ফিতা লাগানো আছে। জি, সবই ঠিক আছে। আপনার ঠিকানাটা বলুন, আমি আপনার কাছে পৌঁছে দেব। না না, আপনার কষ্ট করার দরকার নেই। আপনার ঠিকানা বলুন, আমি আপনার ঠিকানা থেকে কালেক্ট করে নেব। 372 বড়মগ বাজার, অবসরপ্রাপ্ত হাবিলদার সিরাজের বাসা। জি জি, ঠিক আছে। ওকে, বাই। নাও খাও। না, আমার ডায়াবেটিক, আমি মিষ্টি খাবো না। বাবা, মা যখন বলছে খাও না। খেলে আমি অসুস্থ হয়ে যাব। বাবা, একদিন খেলে কিচ্ছু হবে না, খাও। ওরা এত করে বলছে, খাও না। তোরা তো জানিস না, তোর মায়ের প্ল্যান আছে আমাকে মেরে ফেলানো। তা না হলে আমার ডায়াবেটিক জানা সত্ত্বেও আমাকে মিষ্টি খাওয়াতে যাবে কেন? থাম, তোরা হাসবি না। শুনলি শুনলি ওর কথা, কত বড় কথা বললো। আমি আমি আর এখানে থাকবো না। মা, মা রাগ করো না, প্লিজ বসো। আসলে বাবা তোমাকে সত্যি খুব ভালোবাসে। বাবা, লক্ষ্মী বাবা, একটা মিষ্টি খাও। মা খাইয়ে দাও। খাও বাবা। বাবা খাও। তোরা তো বলছিস ও বলুক। খাও না, এত ঢং করছো কেন? খাও। বাবা, এটা মার গলায় পরিয়ে দাও। ধরো। এসব কি হচ্ছে রে? বাবা, তুমি তো ভুলে গেছো, আজকে তোমাদের ম্যারেজ ডে। ও, এই জন্য মিষ্টি। নতুন পাজামা পাঞ্জাবি, নতুন সোনার চেইন, নতুন শাড়ি পরে বসে আছো। বাবা, এগুলো আমার রোজগারে কেনা, পরিয়ে দাও। থ্যাংক ইউ। সত্যি বাবা, তুই হলি আমার সোনার টুকরো ছিলে। আর আমি? কাশেম হলো সোনার আংটি, আর তুই হলি সেই আংটির উপর হীরের টুকরো। আমি দোয়া করি বাবা, আমার মাথায় যত চুল, আল্লাহ যেন তোকে তত আয়ু দেন। বাবা, তুমি কিন্তু আমাকে চুলের দোয়া দিও না, কারণ তোমার মাথায় কম চুল। দেখলে কথা মেয়েটার। হ্যাঁ? না, ভাইয়ার জন্য আরেকটা দোয়া করো না। কি? ভাইয়া যেন তাড়াতাড়ি বিয়ে করে ঘরে একটা লাল টুকটুকে ভাবি নিয়ে আসে। মানে নিজে নিজে আমাদেরকে ছাড়া বিয়ে বউ? হ্যাঁ, ওর কথা কান দিও না তো বাবা। লজ্জা পাচ্ছ কেন ভাইয়া? বলিয়ে দাও না মেয়েটার কথা। যার সাথে তোমার বারবার দেখা হয়, যাকে তোমার ভালো লেগেছে, কি যেন নামটা? কি যেন? শ্রাবন্তী। কি ভাইয়া, ঠিক বলেছি না? কি ঠিক বলেছিস? দাঁড়া, আজ তোকে। ও কে রে? ইয়ে মা, ভুল করে আমার গাড়িতে মোবাইল ফেলে গেছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মোবাইলটা নিয়ে আসছি। ঠিক আছে। মা, তোমার নাম কি? জি, শ্রাবন্তী। দেখেছো মা, যার কথা বলেছি এই সেই শ্রাবন্তী। নামটা যেমন সুন্দর, মানুষটাও তেমনি সুন্দর। আপনাকে না আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। এই যে আপনার মোবাইল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে আপনাদের বাসায় কোনো অনুষ্ঠান চলছে?
হ্যাঁ, আজ আমার বাবা মায়ের ম্যারেজ ডে। তাহলে তো আমাকে ওনাদের দোয়া নিতে হবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। থাক থাক থাক, বেঁচে থাক মা। আমি আসি। কি বলছো মা? আজ একটা শুভ দিনে তুমি আমাদের বাড়িতে এসেছো, কিছু মুখে না দিয়ে? কিচ্ছু লাগবে না, প্রথমবার আপনাদের কাছে এসে আমি যা পেয়েছি তাতেই আমার চলবে। আর কাশেম, থ্যাংক ইউ ফর মাই মোবাইল। ওয়েলকাম। ভাইয়া, ওনাকে এগিয়ে দিয়ে এসো না। না না, তার প্রয়োজন হবে না, আমি একাই যেতে পারবো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব ভালো মেয়ে। মমতা, আমাদের কাশেমের সাথে ভালো মানাবে। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। ওই মেয়ে চাইলে আমার মতো 10টা কাশেমকে কাজের লোক রাখতে পারে। তাতে কি, রাজকন্যা কি চাষার ছেলের সাথে প্রেম করে না? শ্রাবণ না হয় আমার সিএনজি ড্রাইভার ভাইয়ের সাথে প্রেম করবে? আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাস্তানগুলো আপনার পিছু নিয়েছিল কেন? আর বলবেন না, জিমে এসেছিলাম, ওই ফাজিলগুলো সে একই জিমের মেম্বার। বাস, আর বলতে হবে না। সাথে পুরুষ মানুষ না থাকলে মাস্তান গুন্ডারা তো ডিস্টার্ব করবেই। আজকের পর বাসা থেকে বের হওয়ার সময় সাথে সিকিউরিটি নিয়ে বের হবেন। আই লাইক ইউ হিরো, আই লাইক ইউ। মামুনি, এই যে চা। হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন? খুব ভালো। সকালে নাস্তা খাওয়া কি শেষ? জি না, খাবো। কিন্তু আপনি কে বলছেন? আমি কাস্টমার কেয়ার থেকে বলছি। ও, এতদিন তো ফোন বিলের খবর নিতেন, এখন কাস্টমারের ব্যক্তিগত খবর নিচ্ছেন। কেসটা কি? আমাদের কোম্পানি থেকে অর্ডার করা হয়েছে, ফোন বিলের পাশাপাশি ফোন ব্যবহারকারীর ভালো মন্দ সবকিছুর খোঁজ নিতে হবে। সেজন্যই আমি আপনাকে রিং দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। এতদিনে আপনারা একটা ভালো কাজ শুরু করেছেন। শুধু তাই না, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে সাথে সাথে আমাকে জানা। সমস্যা তো একটা আছেই। কি সমস্যা? মাস শেষ হলে যে বিলটা দেন সেটা দেখলে মনে হয় ফোন ব্যবহার করাই ছেড়ে দেই। হ্যালো হ্যালো, দূর। সফুরা। জি মামনি, ক্ষুধা লেগেছে, খেতে দাও। ড্যাডি খেয়েছে? সাহেব তো অফিস থেকে এখনো আসে নাই। জি জি। হ্যালো। মাখন চাচা, ড্যাডিকে বলো আমি খাবার নিয়ে ওয়েট করছি। ঠিক আছে মামুনি, আমি এক্ষুনি স্যারকে বলছি, তুমি লাইনে থাকো। দেখুন, আপনাদের সবার কাজে আমি খুবই সন্তুষ্ট। স্যার, মামুনি ফোন করেছে, খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। ও মাখন, ফরগেট হার। এক্ষুনি খবর নাও সুইজারল্যান্ড থেকে ওয়ার ট্রান্সফারটা এসছে কিনা। যাও, কুইক। জি জি স্যার। হ্যাঁ, যা বলছিলাম, আমাদের মালের কোয়ালিটি। মামুনি, স্যারের ফিরতে দেরি হবে। দেরি হবে? মামুনি, কি দিমু কইলেন না তো? মামুনি, কোনটা দিমু? দাঁড়াও 1 মিনিট। হ্যালো, আমি কাস্টমার কেয়ার সেন্টার থেকে বলছি। আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? না না, এইমাত্র খেতে বসলাম। কি দিয়ে খাচ্ছেন? কি দিয়ে খাচ্ছি? কি দিয়ে খাচ্ছি?
কি দিয়ে খাচ্ছি? পান্তা ভাত আর কাঁচা মরিচ আমার খুব ফেভারিট। পান্তা ভাত আর কাঁচামরিচ? পান্তা ভাত, পান্তা ভাত, পান্তা ভাত। সুফরে নিয়ে যাও। পান্তা ভাত নেই? আপনি পান্তা ভাত দিয়ে কি করবেন? আহা, কথা বলো না তো। এক্ষুনি পান্তা ভাত আর কাঁচামরিচ নিয়ে এসো, যাও যাও। এই চল। হ্যাঁ, পান্তা ভাত আর কাঁচামরিচ আজ খেয়ে দেখতে হবে। এলন, কাঁচামরিচ এই তো। আমার মুখ জ্বলে যাচ্ছে। কাশেম, তোর ফোন। উফ মা, ভাইয়া তো বাথরুমে গেছে, তুমি ফোনটা ধরো। হ্যালো, কে বলছেন? শাশুড়ি আম্মা, আমাকে চিনতে পারছেন না? আমি আপনাদের বৌমা। বৌমা? ওগো, ওগো শুনছো? কে যেন আমাকে ফোন করে শাশুড়ি আম্মা বলে ডেকেছে। হ্যালো, কে বলছেন? শ্বশুর আব্বা, আমি আপনাদের পুত্রবধূ বলছি। শ্বশুর আব্বা? আপনি বোধহয় রং নাম্বারে ফোন করেছেন। না না, আমি ঠিক নাম্বারে ফোন করেছি আব্বা। আব্বা, আব্বা, হায় কাজল, দেখ তোমার কার ফোন। ওহো, তোমরা মোবাইলে ঠিক মতো কথাও বলতে পারো না। দাও। হ্যালো 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 হ্যালো। হ্যালো। লাইন কেটে দিল। কে ফোন করেছিল বলো তো মা? নাম বলেনি, তবে আমাকে মিষ্টি করে শাশুড়ি আম্মা বলে ডেকেছে। আমাকেও শ্বশুর আব্বা বলে ডেকেছে। ব্যাস, কাজ হয়ে গেছে। তোমাদের কত করে বললাম ভাইয়াকে বিয়ে দিয়ে ঘরে বউ নিয়ে এসো, তোমরা আমার কথা শুনছই না। দেখবে ভাই একদিন ওই মেয়েকে 3-4টা বাচ্চা সহ তুলে নিয়ে এসে বলবে, এই হলো তোমাদের আগামী প্রজন্ম। অসম্ভব, এমন কাজ আমার ছেলে কিছুতেই করতে পারে না। আরে মা, বোঝো না তো, যাদের দেখলে ভালো মানুষ মনে হয় তাদের পেটে থাকে অনেক জিলাপি প্যাচ। কি রে কাজল, কি হয়েছে? কি আর হবে, তোমার প্রেমিকাকে নিয়ে। উফ, মানে কাস্টমার কেয়ারের নাম করে তোমাকে যে ফোন করে, আমার মনে হয় সে কাস্টমার কেয়ার নয়, তোমার কেয়ার নিতেই ফোন করে। চুপ, কি বলছিস এসব? আমার কথা বিশ্বাস না হলে ওই নাম্বারে কল ব্যাক করে দেখো, মেয়েটি নিশ্চয়ই শ্রাবন্তী। দে, এক্ষুনি করছি। হ্যালো হ্যালো হ্যালো। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারের মালিক এই মুহূর্তে রোমান্টিক মুডে শাওয়ার নিচ্ছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার ডায়াল করুন। কি হলো ভাইয়া? ঠিক বুঝলাম না, কাস্টমার কেয়ার থেকে বললো মোবাইলের। বুঝেছি, আমার হবু ভাবি তোমাকে বোকা বানাচ্ছে। শোনো ভাইয়া, কাল সামনে পেলে ওকে দাঁড় করিয়ে ওই নাম্বারে রিং করবে, তাহলেই চোর ধরা পড়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আয় মুরব্বি নামে ভাই গো দান কইরা যান। ও গো ভাই মমি, ভাই অন্ধরে কিছু দান করেন গো ভাই। ভাই মুরব্বি নামে ভাই গো দান কইরা যান। ভাই, ও ভাই, ভাই গো এই অন্ধরে কিছু দেন ভাই, দেন না ভাই, দেন দেন। হায় রে আমার কপাল, এত অল্প বয়সে এই সুন্দর চেহারা নিয়া তুমি ভিক্ষা করো? ভিক্ষা করুম না তো কি করুম, খামু কি? তোমার বিয়ে হয়েছে? না। তোমার সঙ্গে উনি কে? শ্বশুরের ছেলে।
শ্বশুরের ছেলে বুঝলাম না, মানে ইয়ে ও শ্বশুরের ছেলে ইয়ে আমার মনে হয় ওনার জক্কা হয়েছে। হ্যাঁ খালি যক্ষা না, অন্ধনের পর থেকে কত ব্যারামে যে হারে ধরছে। আচ্ছা, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় করবে? তাহলে আমার ওনার কি হইব? আরে দেখবো কেডা? যার সঙ্গে তোমার বিয়ে হবে সে দেখবে। খালি দেখ লইব না, ডাক্তারখানায় নিয়ে অপারেশন কইরা হ্যাঁ চক্ষু ভালো করতে হইব। এত কিছু করতে কেউ রাজি হইব না। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। বল তুমি রাজি? আমার লজ্জা করে। বুঝছি তো তুমি রাজি আছো। তোমার ভাগ্য ভালো, আজ থেকে তোমার আর ভিক্ষা করতে হইব না। চলো আমাকে তোমাদের বাসায় নিয়ে চলো। আমগো তো বাসা নাই, আমরা ফুটপাতে থাকি। আমিও তো মেসে থাকি, কি যে করি এখন। ঠিক আছে, এক কাজ করি, তোমাদেরকে আপাতত হোটেলে রাখি, বিয়ের পর বাসা নেব। ঠিক আছে? হ্যাঁ কি বলো? চলো 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 তাড়াতাড়ি এসো। আল্লাহ, এইটাই যেন আমার বউনি হয়। কই যাইবেন আপা? আসেন আমার গাড়িতে আসেন। আপা আপনি আমার গাড়িতে আসেন? এ কি আমার গাড়ি ভালো না, আসেন আমার গাড়িতে আসেন। আমি তোমাদের কারো গাড়িতে যাব না, আমি একজনকে খুঁজতে এসেছি। হইলে তো। কারে আপা? কাশিমকে। কাশেম? ওই যে কাশেম। কাশেমের কপাল খুলে গেছে। কাশিম, আরে আপনি? আমার গাড়িটা গ্যারেজে, বেশ দূরে 3-4 জায়গায় যেতে হবে, তাই আপনার সিএনজিটা ভাড়া নিতে চাই। ঠিক আছে চলুন। ঘটনাটা কি বোঝস নাই? মিন্টু মিন্টু। সামনে যখন পেয়েছি তখন কাজলের কথাটা যাচাই করে দেখি। সারাদিন তো ওর সাথেই থাকবো, খামাখা ফোন অন করে রেখে কি লাভ? আপনার ডায়ালকৃত একজন নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। হ্যালো কাস্টমার কেয়ার, আমি সকালে গোসল করে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়েছি। কিসের কাস্টমার কেয়ার? আমি মান্নান অটোমোবাইল থেকে ম্যানেজার বলছি। আমাদের পার্টসের পাওনা টাকাগুলো দিলেন না কেন? কবে দেবেন? আজই দেবো ভাই, আমি সন্ধ্যাবেলা আসছি। আপনি খুব টেনশনে আছেন মনে হচ্ছে, এনিথিং রং? না না, গতকাল কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে বারবার ফোন করে আমি লাঞ্চ করেছি কিনা, নাস্তা খেয়েছি কিনা, গোসল করেছি কিনা জানতে চেয়েছে। আমার বাসা পর্যন্ত ফোন করেছিল, কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত একবারও ফোন করলো না। বলছি আগে সিএনজিটা সেট করুন, তারপর। আপনি না বললেন আশুলিয়া যাবেন, এখানে থামালেন কেন? সকাল থেকে তুমি যে মেয়ের ফোনের অপেক্ষায় আছো, সে মেয়েটি আর কেউ নয়, আমি সেই মেয়ে। আপনি আমার সাথে এমন করলেন কেন? করেছি ইচ্ছে করে, কারণ আমি তোমাকে ভালোবাসি কাশেম, আমি তোমাকে ভালোবাসি। তাই কাল সারাদিন তোমাকে ফোন করে তোমার কণ্ঠ শুনতে চেয়েছি, তোমাকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। তোমাকে আমি কেন ভালোবাসি জানো? প্রথম দিন যখন শুনলাম তুমি তোমার গাড়িকে পবিত্র রাখার জন্য একটি মেয়েকে প্রেমের নামে নষ্টামি করতে দাওনি, বরং ওর বয়ফ্রেন্ডকে মেরে আবার তাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে গেছো, সেদিন আমি বুঝেছি তুমি একজন আদর্শ মানুষ। দ্বিতীয়বার যখন দেখলাম অপরিচিত হওয়া সত্ত্বেও তুমি ছাদ থেকে পড়ে আহত হওয়া বাচ্চা মেয়েটিকে নিয়ে হাসপাতালে গেলে, তখন আমি বুঝেছি মানুষের জন্য তোমার ভালোবাসা তো গভীর। তৃতীয়বার আমার বান্ধবীরা যখন তোমার সিএনজিতে বসে তোমাকে অপমান করার পর তুমি
তুমি রাগ করে আমাদের রাস্তায় নামিয়ে দিলে। সেদিন তোমার আত্মসম্মান বোধ সত্যি আমাকে মুগ্ধ করেছে। তারপর যেদিন তোমাদের বাড়িতে গেলাম, সেদিন তোমাদের বাড়ির আন্তরিক পরিবেশ দেখে আমার মনে হয়েছে এটা ঘর নয়, একটি সুখের স্বর্গ। এভাবে একটার পর একটা ঘটনা তোমাকে আমার মনের কাছাকাছি নিয়ে এসেছে। কখন যে নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানতে পারিনি। জানতে পেরেছি সেদিন, যেদিন তুমি আমাকে রাস্তায় মাস্তানদের হাত থেকে বাঁচালে। তুমি আমাকে ভালোবাসো কিনা তা বোঝার জন্য আজ সারাদিন আমি তোমাকে ফোন করিনি। তোমার সঙ্গে একান্ত কিছু কথা বলবো বলে আজ আমি তোমাকে নিয়ে বেরিয়েছি। আমাকে তোমার ভালো করে চেনা উচিত, জানা উচিত। এই শহরের সবচেয়ে বড় শিল্পপতি খান বাহাদুর শাফকাত সালেহীন আমার বাবা। আমি আমার বাবার একমাত্র সন্তান। শুনেছি আমার জন্মের কিছুদিন পরেই আমার মা মারা গেছেন। মা হারাই জীবনে বাবার কাছে কোনোদিনই আমি আদর, স্নেহ, ভালোবাসা কোনো কিছুই পাইনি। কারণ আমার বাবা আমার চেয়ে বেশি ভালোবাসেন টাকাকে। অথচ তোমাদের বাড়িতে দেখলাম আমার ড্যাডির মতো তোমাদের অত অর্থ সম্পদ নেই, কিন্তু আদর, স্নেহ, ভালোবাসা আর সুখের কোনো কমতি নেই। আমি একটুখানি আদর, ভালোবাসা পেতে চাই। আমি তোমাদের সুখের অংশীদার হতে চাই। আমি আমার বাবার বিলাসবহুল প্রাসাদ ছেড়ে চিরদিনের জন্য তোমার কাছে চলে আসতে চাই। কাশিম, 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 কাশিম। এবছর আমরা সেম টেন্ডারটা পেতে চাই, কিন্তু আমাদের মালের স্ট্যান্ডার্ড লেটেস্ট আইএসও স্ট্যান্ডার্ড বলে আমাদের কস্টিংটা একটু বেশি। জি, আমি তাহলে সেই অনুযায়ী কস্টিং চার্ট রেডি করছি। ওকে। ড্যাডি, শ্রাবন্তী তুমি? ড্যাডি, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। ও শ্রাবন্তী, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত, বাইরে নিয়ে মিটিং করছি, পরে তোমার সাথে কথা বলবো। সাজ্জাদ সাহেব, আমাদের আগের কস্টিংটা। ড্যাডি, বিষয়টা কিন্তু জরুরি। তোমার সাথে আমি শুধু 10 মিনিট কথা বলবো। 10 মিনিট? 10 মিনিট আমি কত কোটি টাকা লস করবো তা তুমি জানো? মাখন, মাখন। জি স্যার। তুমি এক কাজ করো, শ্রাবন্তীর সাথে আগামীকাল সকাল 9টায় একটা মিটিং অ্যারেঞ্জ করে রাখো। ওকে? আচ্ছা। হ্যাঁ। ড্যাডি, প্লিজ ড্যাডি। আহ, শ্রাবন্তী, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। এখন যাও। জানিস কাজল, শ্রাবন্তী আজ আমাকে লোক দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছিল। তারপর? তারপর আর কি? গিয়ে দেখি শ্রাবন্তী আমার জন্য একবারে উন্মাদ হয়ে বসে আছে। শ্রাবন্তীর হয়ে ওর বান্ধবীরাই আমার সাথে কথা বলেছে, বারবার প্রশ্ন করেছে কেন আমি শ্রাবন্তীকে আপন করে নিচ্ছি না। তুমি কি বললে? আমিও উপযুক্ত জবাব দিয়েছি। আমার কথা শুনে ওরা সবাই একেবারে চুপ হয়ে গেছে। কিন্তু শ্রাবন্তীর চোখের ভাষা আমি বুঝেছি। মুখে কিছু না বললেও ওর বুকের ভেতর যে ঝড় বয়ে গেছে, সে ঝড়ের তাণ্ডব সহ্য করা খুব কঠিন। শ্রাবন্তীর জন্য আমার খুব খারাপ লাগছে রে কাজল। মেয়েটাকে যতই ধাক্কা দিয়ে মন থেকে সরাতে চাই, ততই সে আরো কাছে চলে আসে। কি করে যে ওকে আমি ভুলে যাব তা আমি নিজেই বুঝতে পারছি না। আমরা কেন যে গরিব হয়ে জন্মালাম। যদি বড়লোক হতাম তাহলে শ্রাবন্তী এবং আমার মধ্যে কোনো ব্যবধান থাকতো না। সত্যি আমি ওকে আপন করে নিতাম। আল্লাহ, পানি তো নেই। দাঁড়া ভাই, আমি পানি নিয়ে আসছি। কি ব্যাপার, আপনি আমাদের বাড়িতে? তোমার বউ হতে এসেছি। কি? মা, বাবা, মা। কি হয়েছে কাশেম? এত রাতে উনি আমাদের বাসায় কেন? আর তোমরাই বা কেন থাকতে দিয়েছো?
আমি অনেক বলেছি কাশেম, মেয়েটা কোনো কথাই আমার শুনতে চায় না। যখন এসে বলল, বিশ্বাস করুন মা, কাশিম ছাড়া আমার পৃথিবী অন্ধকার। ওকে আমি সত্যি ভালোবাসি। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। আপনার আঁচলে নিচে আমাকে একটু আশ্রয় দিন। বললো আর তুমি ওকে থাকতে দিলে? বাবা, তুমি চুপ করে আছো কেন? আমিও ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ও কি বলেছে শুনবি? আমি শুধু কাশিমকে ভালোবেসে এ বাড়িতে আসিনি, এবারে সবাইকে ভালোবেসে আমি আমার বাবাকে ত্যাগ করে এসেছি। যদি আমাকে আপনার আশ্রয় না দেয়, তাহলে আমি আত্মহত্যা করব। এই, তুই কিছু বললি না কেন? আমিও বলেছি। কি বলেছিস? আমি বাবা মাকে বলেছি, যে নিজের পায়ে হেঁটে আমাদের ঘরে এসেছে তাকে তোমরা চলে যেতে বলবে কেন? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা যাই বলো, আমি শ্রাবন্তীকে এখানে রাখবো না। আমি ওকে এক্ষুনি ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। না, ও এখানেই থাকবে। মা, তুমি বুঝতে পারছো না, ও কোনো সাধারণ মেয়ে না। ও এই শহরের এক কোটিপতি বাবার একমাত্র সন্তান। ওর বাবার অনেক ক্ষমতা। ওরা নিশ্চয়ই শ্রাবন্তীকে না পেয়ে এতক্ষণে খুঁজতে শুরু করে দিয়েছে। ও এখানে আছে জানলে কি হবে জানো? কিছুই হবে না। আমি ওই সব বড় লোকের ধার ধারি না। যে মেয়ে নিজের ইচ্ছায় আমার বাড়িতে এসেছে, তার জন্য আমি সব কিছু করতে পারি। আজ থেকে ও এখানে থাকবে, এবং তোর বউ হয়ে। শ্রাবন্তী, তোমার চোখে পানি? আমার এক চোখের পানি তোমাকে আপন করে পাওয়ার আনন্দে, অন্য চোখের পানি সারা জীবন ড্যাডির স্নেহ বঞ্চিত হয়ে থাকার বেদনার। শ্রাবন্তী, গরিব বলে বারবার তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছো, কিন্তু আমি তো জানি মনটা যার উদার, সততার মহত্ব যার চরিত্রের বৈশিষ্ট্য, সেই তো সত্যিকারের ধনী। তেমন একজনকে আমি আমার মাথার মুকুট করে নিয়েছি। এই যে আমার কত বড় সৌভাগ্য। এই রাতে স্বামীর কাছে আত্মসমর্পণের আগে বাঙালি নারীর একটি মাত্র চাওয়া থাকে, তা হলো দেনমোহর। আমার সেই দেনমোহর কি জানো? টাকা পয়সা ধন দৌলত কিছুই না, তুমি আমার দেনমোহর। কথা দাও, এই হতভাগিনীকে ছেড়ে কখনো তুমি দূরে সরে যাবে না। কথা দিলাম। আমাদের সংসার জীবনে অনেক ঝড় আসবে, তুফান আসবে। সিঁদুরের চেয়েও ভয়ঙ্কর আঘাতে আমাদের সোনার সংসার ভেঙে চুরমার করে দিতে চাইবে। পারবে না শ্রাবন্তী, পারবে না। আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার এই হাত ইস্পাতের চেয়েও কঠিন। এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কাশিম, শ্রাবন্তী, কাশিম। মাখন, জি স্যার। কাল রাতে শ্রাবন্তী কি যেন বলতে চেয়েছিল, ওকে একটু ডাকো তো। জি আচ্ছা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ডাকো শ্রাবন্তীকে। না মানে মানে কি এত মানে মানে করছো? ডাকো ওকে, ডাকো। জি। এই আসো। শ্রাবন্তী, শ্রাবন্তী, শ্রাবন্তী। আপনাকে তো চিনতে পারলাম না। শ্রাবন্তী কোথায়? শ্রাবন্তী, চল। কি করছো ড্যাডি? ছেড়ে দাও, চল বলছি। ছেড়ে দাও। আরে আরে, এ কি করছেন বিআই সাহেব? বিআই সাহেব? কাকে তুমি বিআই সাহেব বলছো? খান বাহাদুর শফকত সালেহিন,
তোমার মতো বস্তিবাসীর বিয়ে হতে পারে না। চল আমি যাব না, আমাকে ছেড়ে দাও, চল বলছি। ছেড়ে দাও। দাঁড়ান, আপনি আমাকে বিয়াই হিসাবে মেনে নেন বা না নেন, আপনার মেয়ে কিন্তু আমার ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। এখন সে আমার ঘরের মান, সম্মান, ইজ্জত, আমার সেই ঘরের ইজ্জতকে আপনি জোর করে ছিনিয়ে নেবেন, আমি তা হতে দেব না। ইজ্জত? তোদের মতো ছোট লোকদের মান, সম্মান, ইজ্জত বলতে কিছু আছে নাকি? চলে আমার সামনে থেকে। না, আমার বৌমাকে ছেড়ে না দিলে আমিও আপনাকে যেতে দেব না। কি? এত বড় দুঃসাহস! ড্যাডি, তুমি আমার শ্বশুরকে। খান বাহাদুর, খবরদার! আর এক পায়ে এগোবার চেষ্টা করলে তোদের তিনজনের লাশ সেখানে পড়ে থাকবে। আর শোন, তোর ছেলেকে জানিয়ে দিবি আমার মেয়েকে যেন ভুলে যায়, আর যদি ভুলতে না পারে তাহলে ওকে মরতে হবে। চল, ড্যাডি, ড্যাডি ছাড়ো আমাকে। চল। ড্যাডি, ড্যাডি ছাড়ো না। ড্যাডি, বাবা, ড্যাডি আমাকে ছেড়ে দাও। এবার চল। হ্যালো, কাশেম, বৌমার বাবা অনেক গুন্ডা পান্ডা নিয়ে এসে বৌমাকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার বৌমাকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি ধৈর্য ধরো, 1 ঘন্টার মধ্যে আমি ওকে তোমার কাছে নিয়ে আসবই। আয়, আয়, ড্যাডি আমাকে ছেড়ে দাও। ড্যাডি, না, আয়, ড্যাডি, তোমার আমাকে ছেড়ে দাও। আয় বলছি। আমাকে যেতে দাও। চল। ড্যাডি, ড্যাডি, ছাড়ো আমাকে। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। না, আমি আমার স্বামীর কাছে যাব। চুপ করে যাস নে। তুই খান বাহাদুর শফকত সালেহিনের একমাত্র সন্তান। রাস্তার সামান্য একটা ড্রাইভারকে বিয়ে করে আমার মান, সম্মান, ইজ্জত তুলে মিশিয়ে দিবি, আমি তা হতে দেব না। কিসের মান সম্মান, কিসের ইজ্জত? শুধু টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না। বিদেশি পোশাক পরে দামি গাড়িতে চললে সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হলে মানুষ হতে হয়, মানুষকে সম্মান দিতে হয়। আমার শ্বশুরের শরীরে আঘাত করে তুমি প্রমাণ করেছো তুমি মানুষ নও, অমানুষ। নোংরা বস্তির একটা আবর্জনাকে শ্বশুর বলতে তোর মুখে একটু বাঁধলো না? না, কারণ তিনি আমার স্বামীর জন্মদাতা। স্বামী? কে আছে ওই গরিব ছোট লোকের? নুন আনতে যাদের পান্তা ফুরোয় তারা বড় লোকের টাকার গন্ধ পেলে কুকুরের মতো ছুটে আসে। ওই ছোট লোকের বাচ্চা টাকার লোভে তোকে বিয়ের বাঁধে ফেলেছে। না, আমি ওকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। তুমি আমার ড্যাডি, এ কথা ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তোমার অবহেলার কারণে আমার মা অকালে পৃথিবী ছেড়ে চলে গেছে। টাকার পেছনে ছুটতে গিয়ে তুমি আমাকেও চরম অবহেলা করেছো। বাবার স্নেহ কেমন আমাকে কোনোদিন তুমি তা বুঝতে দাওনি। অসুখে বিসুখে আমার পাশে বসে আমার মাথায় হাত রাখার বদলে ওই হাত দিয়ে তুমি টাকার হিসেব করেছো। আর এই গরিবদের আদর স্নেহ মমতায় আমি বড় হয়েছি। আমার স্বামী গরিব বলে তুমি তাকে ঘৃণা করছো। তুমি কি জানো আমার গরিব স্বামীর ঘরে যা আছে তোমার এই প্রাসাদে তা নেই। এখানে চিৎকার করে ড্যাডি বলে ডাকলেও কেউ সাড়া দেয় না। কিন্তু আমার স্বামীর ঘর তোমার এই পাষাণপুরীর মতো নয়। ওই ঘরের মাটিতে শুয়ে অনেক শান্তি আছে। আমার স্বামীর ঘর আমার কাছে বেহেশতের সমান। তুমি যত চেষ্টাই করো তোমার এই নরকে আমাকে আটকে রাখতে পারবে না। আমার স্বামী আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেই। তুইও শুনে রাখ, ওই ছোট লোকের বাচ্চা এখানে এলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। শ্রাবন্তী! ওই! শ্রাবন্তী! শ্রাবন্তী! কাশিম, কাশিম! চলো,
এই গরিব ছোট লোকের বাচ্চা, দাঁড়া, আমার মেয়েকে ছেড়ে দে। খান বাহাদুর সাহেব, আপনি যাদের গরিব বলে অবজ্ঞা করছেন, সেই গরিবরা আছে বলেই আজকে আপনি উপরতলার মানুষ। গরিবরা আছে বলেই আজ আপনি বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক। গরিবরা আছে বলেই আজও আপনার মিল ইন্ডাস্ট্রি কলকারখানা চলে। গরিব বলে আপনি আমার বাবার গায়ে যে আঘাত করেছেন, আমি ইচ্ছে করলে সে আঘাত ফিরিয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মতো না। একটা কথা মনে রাখবেন, গরিবরা আছে বলেই এখনো এই পৃথিবী আছে। যেদিন গরিব থাকবে না, সেদিন এই পৃথিবীও থাকবে না। চলো শ্রাবন্তী। দাঁড়া বলছি, আমার মেয়েকে ছেড়ে দে, নইলে আমার পিস্তলের এক গুলিতে তোর নিঃশ্বাস চিরদিনের জন্য বন্ধ করে দেব। নিঃশ্বাস বন্ধ করার মালিক তো আল্লাহ। ইচ্ছে করলেই আপনি তা করতে পারবেন না। যে হাত দিয়ে আমি আমার স্ত্রীর হাত ধরেছি, একমাত্র আল্লাহ ছাড়া সেই হাত কেউ ছাড়াতে পারবে না। চালান গুলি। আমি দেখতে চাই আপনার পিস্তলের জোর বেশি না আমাদের স্বামী স্ত্রীর বন্ধনের জোর বেশি। ভালো গেলাম। এই থাক থাক, এই খাওয়া দেখছিস কি? মারো রে। আমার স্বামীকে মারবেন না। চল।